যে ব্যক্তি বলবে রাসূল আল্লাহকে দেখেছে সে মিথ্যুক। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কিনা? কারণ রাসূলুল্লাহর মেরাজটা তো হয়েছে সশরীরে। রাসূলের মেরাজ কিন্তু পরবর্তী বানানো জান্নাতের শরীর দিয়ে নয়, দুনিয়া শরীরে হয়েছে নাকি? যে শরীরে রাসূল দুনিয়ায় ছিলেন জীবিত, আল্লাহ জিন্দা উনাকে মেরাজে নিয়ে গেছে। আল্লাহর নবী নিজে আকাশে আল্লাহকে আরশে আজিমে দেখলেন কিনা? সবচেয়ে বেশি মুহাক্কিক আলেমের বক্তব্য হলো মেরাজের রাতে রাসূল নিজেও আল্লাহকে দেখেন নাই। কারণ মূসাকে আল্লাহ কোরআনে মানা করছে, দেখতে পারবা না আমাকে। তো যেই কারণে মূসা নবী দেখবে না, সে কারণটা তো রাসূলের ভিতরেও আছে। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাওয়া যায় 3টা, আমি এনেছি এই বইতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন। ইবনে আব্বাস বলেছেন আল্লাহকে দেখেছেন বিকলবিহি। একটা হাদিস যে আমার নবী আল্লাহকে চোখ দিয়া দেখে নাই, অন্তর চোখ দিয়া দেখছে। তাহলে অন্তর চোখে দেখলে আর এই সমস্যা থাকে না, কারণ এটা তো নশ্বর, এটা ধ্বংস হবে। আল্লাহ হাদিস তো অন্তর চোখ মানে ভিন্ন জিনিস, ফারাসাত। আল্লাহর ওলিরা চোখ বন্ধ করো কিছু কিছু জিনিস দেখে, এটাকে ফারাসাত বলে। যেটা আপনি চোখ বন্ধ করলে দুনিয়া অন্ধকার, আর কিছু কিছু বান্দা আছে আল্লাহর, তারা চোখ বন্ধ করে অনেক কিছু করে, এটার নাম মুকাশাফা, এটার নাম কাশফ। এমন বর্ণনাও আছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার হাদিসের কিতাব বুখারীতে হাদিস লেখার আগে ওযু করে 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে আমার নবীকে চোখ বন্ধ করে জিজ্ঞাসা করতেন এই হাদিসটা সহিহ কিনা। এই চোখ দিয়া নয়, এটা হলো মুকাশাফা, অন্তরের চোখ। আমার রাসূল অন্তর চোখে দেখেছি, ইবনে আব্বাস বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর নবী আল্লাহকে দেখেছে স্বপ্নে। কথা কয় রকম হলো? আলেম ওলামারা কথা বলবেন তো। অন্তর চোখে দেখেছে, পরে বললেন স্বপ্নে দেখেছে। কথা কি 1 না 2? কয় রকম হলো? আরেকটাতে মুতলাক বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা ইবনু আব্বাস কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতু রাব্বি আযজা ওয়া জাল। মুতলাক। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাসূলুল্লাহ বলছেন আমি আমার মহান রবকে দেখেছি। এখানে অন্তরের কথাও নাই, ঘুমের কথাও, স্বপ্নের কথাও, ওটা হলো মুতলাক। তাহলে কথা হয়ে গেল আরেক রকম। মোট কয় রকম? আবার বলছি কয় রকম? প্রথমবার বলছেন কলবে দেখেছি, অন্তর চোখে। ওই ইবনে আব্বাস আবার বলেন স্বপ্নে, আবার বলেন রাসূল বলেছেন আমি দেখেছি, মুতলাক। একই ব্যক্তির বর্ণনা কয় রকম? যারা আলেম ওলামা আছেন, বিশেষ করে হাদিস যারা পড়ান, আলহামদুলিল্লাহ আমিও তো একটা মাদ্রাসায় মুহাদ্দিসি করি অনেক বছর, প্রায় 2 যোগ হবে কয়দিন পরে ইনশাআল্লাহ। চর্চা করে, তার হাদিসের উসুল নিয়ে আলোচনা করে। যখন কোন রাবি থেকে বর্ণিত হাদিস এক এক জায়গায় এক এক রকম বর্ণনা হয়, তখন এই হাদিসের নাম হাদিসে মুস্তারাব। কি নাম হবে? হাদিসে মুস্তারাব। আর যখন হাদিস মুস্তারাব হয় তখন হাদিস আর সহিহ থাকে না। একই রাবির হাদিস যখন ভিন্ন ভিন্ন জায়গায় একটা আর একটার সাথে মিলে না, হাদিসের নাম মুস্তারাব, ওইটা গ্রহণযোগ্য থাকে না। তাহলে মূসা নবী আল্লাহকে দেখেন না, এটা কোরআনে আছে। আর রাসূল আল্লাহকে দেখেছেন, ইবনু আব্বাস বলেছে। ইবনু আব্বাসের হাদিসের মাঝে শব্দ কয় রকম? 3 রকম। এবার আসেন মা আয়েশার হাদিস সহিহ বুখারীতে আছে, আমি এটাও বইতে এনেছি। এই বিষয়ে যারা গভীর জ্ঞান নিতে চান তারা বইটা নেবেন, আমার গাড়িতে পাবেন, গাড়িতে বইটা আছে। কারণ এই বিষয়ে আমি আলাদা লম্বা লেখা লিখেছি। ওয়াজে তো সবার বলে শেষ করা যাবে না, আমি অন্যদিকে যাব। তো মা আয়েশার হাদিস সহিহ বুখারীতে আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন
আমি সর্বপ্রথম ব্যক্তি যে প্রিয় নবীকে জিজ্ঞাসা করেছি, হাল রাআইতা রাব্বাকা, হে নবী আপনি যে মেরাজে গেছেন আপনার আল্লাহরে দেখছেন নাকি? রাসূলুল্লাহ তখন বললেন, না আমি আল্লাহকে দেখি নাই। মা আয়েশা বলতেছেন, প্রিয় নবী এটাও বলেছে যে ব্যক্তি, মা আয়েশা বলতেছে যে ব্যক্তি বলবে রাসূল আল্লাহকে দেখেছে সে মিথ্যুক। এই কথা কিন্তু আমার না, মা আয়েশা কথা। কার? সহিহ বুখারীর riwayat। মা আয়েশা বলতেছে আমি রাসূলকে জিজ্ঞাসা করছি আপনি কি আল্লাহকে দেখেছেন? রাসূল বলে না। এবার মা আয়েশা বলতেছে এবার যদি কেউ বলে রাসূল আল্লাহকে দেখেছে সে মিথ্যুক। তাহলে ইবনে আব্বাসের হাদিসের কি হবে? যদি ইবনে আব্বাসের হাদিস সঠিক হয় আল্লাহকে দেখছে, তাহলে মা আয়েশা যে বলল শক্ত কইরা সে মিথ্যুক, এটার কি হবে? আসলে বাস্তবতা কি? এবার আসুন, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে যে মেরাজে নিছেন, আমি আল্লাহকে দেখাইতে নিছে নাকি আল্লাহর সৃষ্টি দেখাইতে নিছে? আল্লাহ নিজে বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার নবীকে আমার নিদর্শন দেখাতে নিছি, আমাকে নয়। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শন দেখাতে নিছি। আমি মালাকুত দেখাইছি, জাবারুত দেখাইছি, সিদরাতুল মুনতাহা দেখাইছি, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আকাশ, শরীফে আকলাম দেখাইছি, জান্নাত দেখাইছি, জাহান্নাম দেখাইছি, ঠিক কি না? এগুলো দেখাইতে নিছি। এ হলো সূরা ইসরার প্রথম আয়াত, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নিদর্শন দেখাতে নিছি। এবার যান সূরা নাজমে। সূরাতুন নাজমে আল্লাহ মিরাজ প্রসঙ্গ আলোচনা করলেন, শেষ আলোচনা। এবার মেরাজ শেষ, আল্লাহ বলতেছে ওয়ালাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আমার নবী তার রবের বড় বড় নিদর্শনগুলো নিজ চোখে দেখে এসেছে। আয়াতি রাব্বিহি, রবের নিদর্শন দেখেছে, কুবরা বড় বড়। আল্লাহ তো বলতে পারতো আমারে দেখছে। আল্লাহ কি কোরআনে কইছে মুহাম্মদ আমারে দেখছে? আমার রাসূল যদি আল্লাহকে সরাসরি সেদিন দেখতেন, তাহলে এই কথাটা তো কোরআনের মাঝে আমরা আরো বেশি পাইতাম। হাদিসের মাঝে রাসূলুল্লাহ বলে বেড়াতেন, সবচেয়ে বেশি এটাই বলতেন, আমি আমার আল্লাহরে দেখছি, আল্লাহরে দেখছি, আল্লাহরে দেখছি। আচ্ছা আপনারা বলুন তো, প্রথম আকাশে রাসূল আদমকে দেখেছে, রাসূল কি বলে নাই? দ্বিতীয় আকাশে হযরত ঈসা ইয়াহইয়াকে দেখেছে, বলে নাই? তৃতীয় আকাশে নবী ইউসুফকে দেখেছে, রাসূল বলে নাই? আরে শুধু বলেনি, কত সুন্দর করে বলছে, তৃতীয় আকাশে আমি আমার ভাই ইউসুফকে দেখেছি, ইউসুফের সৌন্দর্য দেখে আমার কাছে মনে হয়েছে আল্লাহ তাআলা যে সৌন্দর্য বানিয়েছেন তার অর্ধেকটা একা ইউসুফকে দিয়ে দিয়েছে। চতুর্থ আকাশে আমি ইদ্রিস আলাইহিস সালামকে দেখেছি, পঞ্চম আকাশে আমি হারুন নবীকে দেখেছি, ষষ্ঠ আকাশে আমি নবী মূসাকে দেখেছি, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম, বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে বসে আছে। আচ্ছা যে নবী কোথায় কি দেখছে সব কইছে, ওই নবী তো বারবার বলতো যে আমি আল্লাহরে দেখছি, আল্লাহরে দেখছি। কারণ আল্লাহরে দেখা বেশি দামি না ইউসুফ নবীর দেখা বেশি দামি? ইবনে আব্বাস ছাড়া আর কেউ বর্ণনা করেনি এভাবে। আল্লাহ তাআলাকে এইভাবে দেখেছেন, দুই একটি বর্ণনা পাওয়া যায়, এগুলো মূল্যহীন, এগুলো আমি অনেকগুলো আমি এনেছি এই বইতে। হ্যাঁ আমরা আল্লাহ তাআলাকে দেখব, তবে জান্নাতে গিয়ে ইনশাআল্লাহ। ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদর ওয়ালা তুদাম্মুনা ওয়ালা তুদাররুনা। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা চিরে তোমাদের রবকে দেখবে, অবশ্যই দেখবে। যেমন আকাশের চাঁদ তোমরা দেখো, ওই চাঁদ দেখার জন্য কষ্ট করা লাগে না, ধাক্কাধাক্কি করা লাগে না, নিজের জায়গায় থেকে আকাশের চাঁদ যেমনে দেখো, তোমাদের আল্লাহকেও জান্নাতে সেভাবে দেখতে পাবে। কারণ সেখানের বডি আল্লাহ নতুন করে বানাবে, ওইটাও হবে কাদিম। তাই জান্নাতে যাওয়ার পরে আর কোনোদিন এই বডি ধ্বংস হবে না। তো আল্লাহ অবিনশ্বর, জান্নাতি বডিটাও
অবিনশ্বর, তাই তখন কাদিম দিয়ে কাদিমকে দেখা যাবে। আদম আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়ে বানাইছে? যারা চুপ করে আছেন তারা জানেন না, এজন্য কথা বলিয়েন, একটু মুখ লাড়েন, আমার সাথে একটু লাড়েন। আদমকে আল্লাহ কি দিয়ে বানাইছে? মিন তিনিল লাযিব, মিন হামাইম মাসনুন, মিন সালসালিন কাল ফাখার। তিন আয়াত আল্লাহ তিন রকম বলেছেন। আমি কাদা মাটি দিয়ে আদম বানাইছি। মিন হামাইম মাসনুন, এই কাদাটা আস্তে করে একটু পানি কমে যাওয়ার পরে হয়ে গেছে মিন তিনিল লাযিব, এঁটেল টাইপের মাটি। এখন আর কাদা নাই, পানি কমে গেলে কর্দমাক্ত মাটি, হালকা শুকনা, এটা হলো এঁটেল টাইপের মাটি। তারপরে এটা দিয়া বডি যখন বানাইলাম, সূর্যের তাপে বাতাসে জলীয় বাষ্পকণা মাটি থেকে উঠতে উঠতে চুষতে শুষতে মিন সালসালিন কাল ফাখার, ওই মাটি আর এখন ভিজা নাই, মাটিটা ঠনঠনে শুকনা হয়ে গেছে। আমি আদমকে শুকনা মাটি দিয়ে বানাইছি। তাহলে আল্লাহ আদমকে কি দিয়া বানাইছে? মাটি দিয়া। আমাদের কি দিয়া বানাইছে? লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আরে কেত আল্লাহ তাআলা বলেন শুধু আদমকে নাম, আমি সব মানুষকে এ মাটির নির্যাস থেকে বানাইছি। ফেরেশতা বানাইছে নূর দিয়ে, জিন বানাইছে আগুন দিয়া, মানুষ বানাইছে কি দিয়া? তো ইব্রাহিম নবী মানুষ না, ইয়াকুব আলাইহিস সালাম মানুষ না, তাহলে আদম যদি মাটি হয়, ইব্রাহিম কি? নূহ নবী কি? লূত নবী কি? তাই বলে তাদের দাম কমে গেছে? মাটির দাম বুঝি কম? তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি? একই কথা, উনিও মানুষ। এখানে কোনো ভাই পেস লাগাইয়া দেয়, না না রাসূল রে কওয়া যাইব না মাটি, তো কি নূর, তো নূর কইলে দাম কি বাড়বো না কমবো? মানুষ হলো মাটি, জিন হলো আগুন, ফেরেশতা হলো নূর। এই যে তিনটা কথা বললাম, কারো কোনো সন্দেহ আছে? ফেরেশতা কি? কথা বলেন, ফেরেশতা কি? আদম কি? তা আদমকে ফেরেশতা সেজদা করলো না ফেরেশতারে আদম করলো? আল্লাহ প্রমাণ করে দিলেন, আমি আল্লাহর কাছে নূরের চেয়ে মাটির দাম বেশি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি মাটি বলেন, ভাবলেন দাম কমে যাবে, বলবো না। কিন্তু আপনারা, আমরা যেখানে, আমরা যারা আছি, আমরা তো মাটি নাকি? আমরা মাটি না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। মাটি থেকে তোমারে বানাইছি, মাটির মাঝে আবার ঢুকাই দিছি কবরের ভিতরে, আবার সেখান থেকে আখিরাতের দিন নতুন করে বানাবো। আমরা নূর না মাটি? আমরা যখন কোরআনের মাহফিলে যাই, মাদ্রাসায় যাই, তালিবুল ইলমের পায়ের নিচে নূরের ফেরেশতা পাখা বিছায়, এমন হাদিস আছে না নাই? ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ওই ঠেলাওয়ালা দিন মজুর রিকশাওয়ালার পোলা পুরান স্যান্ডেল পায়ে দিয়ে যাচ্ছে মক্তবে, আল্লাহ নূরের ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা তোমাদের পাখাগুলা ওই ঠেলাওয়ালা রিকশাওয়ালার ছেলে গরিব, সেরা লুঙ্গি পইরা যায়, এর পায়ের নিচে বিছায়া দাও। আল্লাহর কাছে মাটির আদমের দাম নূরের ফেরেশতার চেয়েও বেশি। তো রাসূলুল্লাহর ব্যাপারে আসলে আপনি উনারা যে নূর বানাই দেন, তা আপনি তো দাম বাড়াইতে যায় কমাই দিলেন। আবেগ দিয়া ভালো না, দলিল দিয়া কথা বলতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ রাসূলকে কোরআনে নূর বলেছে, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তো আল্লাহ তো কোরআনকেও নূর বলছে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। ইসলামকে আমরা নূর বলি, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাতুন। আরে নূর মানে তো আলো, কোরআন নূর, ইসলাম নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই মেয়ে হযরত রুকাইয়া এবং হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা,
ওনাদের দুইজনকে বিয়ে করলেন হযরত ওসমান, নাকি জানেন তো? এজন্য ওই দুই হযরত ওসমানকে বলা হয় যুন-নূরাইন, দুই নূরের মালিক, মানে দুই নূরের স্বামী। তাহলে রুকাইয়াও নূর, আবার হযরত উম্মে কুলসুমও নূর, উনি হলো দুই নূরের স্বামী। এখন বলুন তো, রাসূলের চার মাইয়ার মাঝে রাসূলুল্লাহ ভালোবাসতেন সবচেয়ে বেশি কোনডারে? তো হযরত আলী রে কইছিনি এক নূরের মালিক, তো এটা কইল না কেন? বড় দুই মাইয়া নূর, তাহলে সবচেয়ে বড় জয়নব কি? জয়নব কি নূর না? তো ফাতেমা তার বেশি নূর। এবার হযরত উম্মে কুলসুম, হযরত রুকাইয়া যে ঘরে থাকতো ওই ঘরে আর বাতি লাগতো না, কারণ তারা নিজেই তো নূর, নাকি? বাতি না হইলেও চলতো। আল্লাহ কোরআনকে নূর বলছে, যে ঘরে কোরআন থাকে ওই ঘরে আমরা লাইট মাইট লাগাই না, অন্ধকারও কোরআন শরীফতে নূর বাইর হয়ে যায়। এই নূর মানে হচ্ছে আলোর পথ দেখায়, এটাকে বাবার্থ বলে। সব মানুষ আদম, আদম থেকে আদম ডিরেক্ট মাটি থেকে, কানতে কানতে চোখ কানা হয়ে যায় মানুষের। এই চোখ কানা হওয়া, অসুস্থ হওয়া, ধ্বংস হওয়া, এটাই প্রমাণ করে এটা হাদিস। তাই এই চোখ দিয়া আল্লাহ হলো কাদিম, তাকে দুনিয়ায় দেখা যাবে না। তাই নবী মুসাকে আল্লাহ বলছিলেন তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। এখন বলুন তো, মেরাজ নামক যে ঘটনা ঘটলো, এটা কি যোগ বিয়োগ করে কোনোদিন মিলানো যাবে? এটা অসম্ভব। কারণ মেরাজ তো ঘটেছিল আকাশের উপরে, সিদরাতুল মুনতাহা তো সপ্তম আকাশের পরে। এখন দুনিয়ার বিজ্ঞানীরা তো আজ পর্যন্ত আকাশে খুঁজে পায় নাই, আকাশ যে কই আছে এটাই তো তারা জানে না। এজন্য অ্যাস্ট্রোনমি, কসমোলজি, মহাজাগতিক বিজ্ঞান নিয়ে যারা পড়ে, নাসার বিজ্ঞানী যারা আকাশ নিয়ে গবেষণা করে, জ্যোতির্বিদ যারা, তারা আকাশ বলতে রাজি নয়, তারা বলে মহাশূন্য। তারা কি বলে? মহাশূন্য, স্পেস বিশ্বাস করে, মহাশূন্য। কারণ তারা বলে আকাশ আবার কি, আমরা তো এটা পাই না এখন। আমার প্রিয় ভাইয়ারা, আজ থেকে শত শত বছর আগে মানুষ জ্যোতির্বিজ্ঞান নিয়ে লেখাপড়া করছে, কিন্তু মঙ্গল গ্রহে যেতে পারিনি মানুষ এখনো। অথচ মঙ্গল গ্রহ পৃথিবী থেকে কত দূরে, সূর্য তার কত দূরে। বিজ্ঞানীরা বলে সূর্যের চেয়ে কোটি গুণ বড় নক্ষত্র আকাশে আছে, তবে দূরত্বের কারণে সেগুলো এখনো আমরা দেখতে পাই নাই। আকাশে এমন নক্ষত্র আছে বিজ্ঞানীরা এখনো খুঁজেও পায় নাই। এখন যত নক্ষত্র আছে সবগুলোর পরে হলো প্রথম আকাশ, তো ওইটা খুঁজে পাবে কেমনে? আমার রাসূল সবটা পার হইয়া, সপ্ত আকাশ পার হইয়া, সিদরাতুল মুনতাহা পার হইয়া, শরীফে আকলাম পর্যন্ত চলে গেল। এখন বিজ্ঞানীরা খুঁজে পাবে কেমনে? খুঁজে যদি পেত, তারা যদি নিজেরাও যাইতে পারত, এটার নাম তো মুজিজা হওয়ার কথাই ছিল না। এটা এমন এক বিস্ময়কর ঘটনা, যেটা আবু বকরের মতো চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। আবু জেহেল, আবু লাহাবদের মতো টাইম মিলাইয়া, সময় মিলাইয়া, ফিতা দিয়া মাইফা, মক্কা থেকে মসজিদে হারাম, মসজিদ আকসার দূরত্ব কত? 1232 কিলোমিটার। তারা জানতো 765 মাইল। সেখানে যেতে তৎকালীন যুগে সময় লাগতো 40 দিন। তাফসীরে কাশফ প্রণেতা লিখছেন 40 দিন সময় লাগতো। তো যেতে যদি 40 দিন লাগে, আসতে লাগবে কতদিন? আবার 40 দিন। এটা স্ট্যান্ডার্ড একটা টাইম। কারো হয়তো 2 দিন বেশি লাগতো, কারো 2-4 দিন একটু কমও লাগতো, নির্ভর করতো তার ওটের গতির উপর। নরমালি 40 দিন যদি লাগে যেতে, 1232 কিলোমিটার দূরত্ব মসজিদ হারাম থেকে মসজিদ আকসা, আসতে লাগবে 40 দিন। মক্কার লোকেরা যখন শুনলো প্রিয় নবী গত রাতে গেছে, আবার সুবহে সাদেকের আগে চলেও আসছে, তারা তখন বলল, হাউ ক্যান ইট পসিবল? 80 দিনের রাস্তা এক রাতে কেমনে আসো? বিশ্বাস করি না, বরং তুমি একজন পাগল। ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহি যিকর ইন্নাকা লামাজনুন।
মক্কার লোকেরা বলছো, ও মিয়া তুমি বলছো তোমার উপর কোরআন নাজিল হয়, যিকির নাজিল হয়, ওহী নাজিল হয়, ইন্নাকা লামাজনুন। বরং আমরা বলছি তুমি নিশ্চিত পাগল। আমরা এসব বিশ্বাস করি না, কারণ তারা হিসাব করে দেখেছে তাদের যেতে 40 দিন লাগছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সামনে মেরাজের কথাটা প্রথম বললেন, তারা কেউ মুমিন ছিল না, সবগুলো ছিল কাফের। প্রিয় নবী নিজে বলেন, আমি মেরাজের রাতে মেরাজ শেষ করে সকালবেলায় মসজিদে হারামের পাশে আমি বসে আছি, এর পাশ দিয়ে আবু জেহেল যাচ্ছিল। যাওয়ার পথে সে আমাকে দেখে বলল, কি করো বাতিজা মোহাম্মদ, আসো কেমন, ভালানি? রাসূল কয়, চাচা ভালো আছি, নতুন কোনো খবর আসেনি? মানে মজা করতেছে। রাসূল যে নতুন নতুন খবর দেয়, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছে। আল্লাহ কয়জন? সুবহানাল্লাহ, কথা বলেন না, আল্লাহ কয়জন? মক্কার লোকেরা কয় কি আজীবন দেখছি 360 জন, ঠিক না? লাত তাদের খোদা, মানাত তাদের খোদা, উজ্জা তাদের খোদা, হবল তাদের খোদা, ইয়াসাব তাদের খোদা, নায়েলা তাদের খোদা, আরো মক্কার ভিতরে বাহিরে 360। এছাড়া আরো কত খোদা। আমাদের দেশে যারা হিন্দু তাদের দেবতা কত? মাশাআল্লাহ, এই যে ভালোই জানে দিই 33 কোটি। তাহলে খোদা না কেডা হিডা কোন? কারণ যদি আপনারে 33 কোটি বাদ দেন, 1 কোটি জিনিস নাম বাইর করতে বলে, আপনি 1 কোটি খুঁজে পাবেন না। 1 কোটিতে আপনি গাছ গাছালির নাম সব একত্র করে লইব না। আর খোদা মানে 33 কোটি। কি বুঝাইলো? বুঝাই দিল দুনিয়াতে যে আছে এই খোদা। এই জন্য হিন্দুদের মাঝে পুরুষের লিঙ্গ খোদা, জানেননি আপনারা? ওই পুরুষের নাম ছিল শিব। ওই শিব নাকি অসংখ্য বিয়ে করছে, কেউ কেউ বলে যে 40,000 মহিলা বিয়ে করছে, মানে যারা সামনে পাইতে হেরে বিয়ে করে। এই জন্য তারা বলে যেই পুরুষ 40,000 মহিলার বিয়ে করছে, এর মর্দামি কারে কয়? এর পুরুষই শক্তি কত রে! এই জন্য এর লিঙ্গের পূজা শুরু করছে। এবং যে সমস্ত মেয়েদের বিয়ে হয় না হিন্দুদের, তারা শিবলিঙ্গা পূজা করে। আস্তাগফিরুল্লাহ। কি আর কমু ভাই, সব কথা তো বলা যায় না। আমি আপনার ইন্দোনেশিয়া বালি দ্বীপে গিয়েছিলাম আজ থেকে 5-7 বছর আগে। তো বালি দ্বীপ খুব চমৎকার একটি দ্বীপ। ঘুরতে গেলাম, জাকার্তা গিয়েছি, বালি দ্বীপে গিয়েছি। তো বালি দ্বীপে গিয়ে দেখি একটা অংশ বালি দ্বীপের একবারে সাগরের সাথে ভারত মহাসাগরে লেগে আছে। ওখানে অনেক জীবজন্তু, বিশেষ করে বানর, গাছে গাছে বানর, হাজার হাজার বানর। তা আমার যিনি ড্রাইভার ছিল উনি আমার বলছে ইংরেজিতে যে, স্যার আপনার মাথার টুপিটা খুলে হাতে নেন ঢুকার আগেই, ওই জায়গায় ঢুকার আগে। আমি বললাম কেন? পরে বললো যে ওখানে এত বেশি মানকি, এত বেশি বানর যে কোন ফাঁকে টুপি লুয়ে গাছে উঠতে যা আপনি টের পাবেন না। তো যদি আপনি টুপি লুয়ে গাছে উঠতে যা, তো আপনি তুই আর ফাইতেন না, খুঁজে এ তো গাছে উঠে যাবে। এই জন্য আমার একটু টুপি হাতে নেন। ঠিক আমি গিয়ে দেখি, আরে বাবা রে, এত বান্দর! ওখান দিয়া দ্বীপের একবারে আপনার লাস্ট দিকে বিশাল এক পাহাড়, শত শত ফিট উঁচু। উঠার জন্য ওরা ইয়া বানাইছে, আপনার কি বলে, সিঁড়ি বানাইছে। আল্লাহু আকবার কবীরা। অনেক সময় লাগে উঠতে হয়, কষ্ট করে উঠলাম, সময় হাতে নিয়ে গেলাম। উঠে দেখি এটা এইভাবে একবারে মনে হয় ইউক্লিপটাস গাছ, 200-250 ফিট উঁচু পাহাড়। ওখান থেকে নামলাম, এক পথে গেলাম, আরেক পথে নামলাম। নেমে দেখি রাস্তার মাঝে কিছু মহিলা দোকানদার বিক্রি করতেছে পুরুষের গুপ্তাঙ্গ, বাঁশ দিয়ে বানাইয়া। চোখ পড়ছে, হঠাৎ করে চমকে উঠলাম, কি রে, এই কি দোকানদার, এই কি বস্তু? তো পরবর্তীতে আমি জানতে পারলাম যে ওই দেশে, ওই এলাকায় হিন্দু অধ্যুষিত। যে সমস্ত মেয়েদের বিয়ে হয় না, তারা এগুলো কিনে বাড়ি নিয়ে এগুলোর পূজা করে। তখন আমি ভাবলাম যে 33 কোটি আর এমনি হয়েছে, সামনে যারে পাইছে হেরে খোদা বানিয়ে যারে দিচ্ছে। ডক্টর জাকির নায়েক হাফেজাহুল্লাহ নাম শুনছেন? কথা বলতে এখন দেয় না, তামাম দুনিয়া তার জন্য সংকীর্ণ হয়ে গেল। আমেরিকা ভিসা ক্যান্সেল করেছে, যেতে দেয় না। ইউরোপে যেতে দেয় না। ভারতে ছিল, ভারত সরকার তার সব কিছু বাজেয়াপ্ত করে ফেলেছে। কোরআনের কথা বলতে এই জন্যই, যদি আমরা ওরে বলছি খারাপ মানুষ, ইহুদির দালাল, আহারে আমরা মুসলমান ছিলাম না, আমাদের সম্পদ। কারণ তার যৌক্তিক আলোচনা হিন্দু ধর্ম নিচে নেমে গেছে, ইসলাম উপরে উঠে গেছে, ঠিক কিনা? ভারতে সে হাতে কলমে দেখাই দিছে
যে এই যে মূর্তি পূজা করো, এগুলা বেদেও নাই, গীতাতেও নাই, মহাভারতেও নাই, রামায়ণেও নাই, উপনিষদেও নাই। তোমাদের হিন্দুদের কিতাবে মূর্তি পূজার কথা নাই, বরং এক আল্লাহর কথা হিন্দুদের কিতাবেও আছে। উনি যখন হিন্দু বড় বড় ওদের ঠাকুরদের সাথে এরকম সামনাসামনি ঝগড়া বিবাদ, যখন বিতর্ক হতো, ওই বিতর্কে পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার আপনারা শুনে থাকবেন তার আলোচনাগুলো। যখন এইভাবে প্রমাণ করতে শুরু করলো, ভারতের সেই হিন্দুত্ববাদী সরকার মনে করলো তাহলে তো হিন্দু ধর্মের 12টা বাজায় দেবে, তাই দেশ থেকে বের করে দিল, পুরা মালামাল জমি সম্পদ সব বাজেয়াপ্ত করলো, রাষ্ট্রে গেলে জেলে দিয়ে দেবে, তাই যেতে পারে না। ছিল কিছুদিন সৌদি আরবে, সেখান থেকে তাড়াইয়া দিছে আবার, কারণ সৌদি আরবও তো এখন আমেরিকায় চালায়, জানেন তো। যদিও ওরা প্রেসিডেন্ট আছে আমাদের বাংলাদেশের মতো আর কি, আমরা বাংলাদেশকে আমরা চালাই। কিছুক্ষণ আলাউদ্দিন ভাই কিছুক্ষণ আগে বলছে কেডা যে চালায়, তো উনি যেহেতু কইছে আমি আর কমু না, কারণ সব কথা আমরা কইতেও পারি না। আমার প্রিয় ভাইয়েরা, সৌদি আরব আমেরিকা নিয়ন্ত্রণ করছে, সৌদি আরব থেকে তারাই দিছে মালয়েশিয়াতে আছে। ওই ডাকের নায়ককে প্রশ্ন করা হয়েছিল, হিন্দু এবং মুসলিম তারা যে দ্বন্দ্ব ঝগড়া ফাসাদ, এ বিষয়ে আপনি কিছু বলুন। তখন জাকের নায়েক হাফেজাহুল্লাহ বলছিল, আসলে তাদের মাঝে আর আমাদের মাঝে খুব বেশি ব্যবধান নাই, শুধু একটা রয়ের ব্যবধান আছে, ওই রটুকু সরাইয়া দিতে পারলে আমরা এক হয়ে যেতে পারি। কত সফট করে ফেললেন, বললো তারাও মানুষ, আমরাও মানুষ, তাদের বাবা আদম, আমাদের বাবাও কি, তাদের মা হাওয়া, আমাদের মা কি, তো এই হিসাবে তো তারা আমরা কাছাকাছি। ঝামেলা শুধুমাত্র একটা রটা সরাই দেন, তারা আর আমরা এক হয়ে যাব। হিন্দু আর মুসলমানের মাঝে পার্থক্য খুব বেশি নাই, রয়ের ব্যবধান। এই আলোচনা শুনে তো আমি অপেক্ষা করছি, আরে কি বললো রে, শুধু একটা মানেটা কি? মানেটা হচ্ছে হিন্দুরা সামনে যা পায় তারে কয় খোদা, আর আমরা বলি না খোদা কয়জন, সাথে আমরা বাকি সব কিছু লাগাই দিই। আল্লাহ একজন, খোদা একজন, আর যা কিছু আছে সব হইল খোদার। এটা লাগাই দেন। কোরআনে আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ জমিনে যা আছে সব মালিকানা কার। উনি বলছে খোদা সব না, খোদা হলো একজন, আর যা আছে সব একটা লাগাই দাও, তাহলে সব কিছু কার? আল্লাহর, খোদার। আমার প্রিয় ভাই, বলছিলাম কোন প্রসঙ্গ জানি বললাম, মেরাজ কোন জায়গায়, হ্যাঁ মানকি ও হিন্দুদের যে তারা দেখেন কত খোদা বানাইলো, ওই তো 360 খোদা, ওখান থেকে আসছিলাম। আল্লাহ রাসূল তো নতুন নতুন কথা বলে, মক্কার লোকদেরকে বলে লা ইলাহা, আল্লাহ কয়জন? আবু জেহেল কয় বলে কি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমরা 360 জন দেখলাম আজীবন। এই জন্য আল্লাহ রাসূলকে আজকে জিজ্ঞাসা করতেছে, ভাতিজা নতুন কোন খবর আছে নাকি? আল্লাহর হাবিব বলতেছে, চাচা আবু লাহাব শোনেন, আজকে এমন এক ঘটনা ঘটছে যেটা বড় আশ্চর্যকর। কি ঘটনা ঘটছে? গত রাতে আমি মসজিদ আকসায় গিয়েছি, তারপরে সেখান থেকে মহাকাশ সফর করেছি সিদরাতুল মুনতাহা। আবু জেহেল এত শোনার ধৈর্য নাই, ও কো বাতিজা থাইম্মা যাও, ও আকাশের কি পরে কইও গত রাতে মসজিদ আকসায় গেছ, বাইতুল মুকাদ্দাস কি? কয় হ্যাঁ। আবার সকালে আইয়া লাইছ? কয় জি চাচা, শোবে সাদেকের আগে দিয়া। আবু জেহেল মনে মনে কয় এতদিন পাগল কইছি, আবু বকরকে বিশ্বাস করাইতে পারি নাই, আজকে এমন কাহিনী নিজে বলে আবু বকরও পাগল বলবে, নাউজুবিল্লাহ। এর মাঝে বলতেছে, ও বাতিজা, যদি তোমার এই কাহিনী আমি আরো লোকদেরকে শোনাতে চাই, তুমি শোনাতে পারবে নাকি? প্রিয় নবী বললেন, কেন নয়, যা ঘটেছে সব তো আমার মনে আছে, শোনাতে পারবো না কেন? সে বাজে ভাবতেছে, আবার কিছুক্ষণ পর অস্বীকার করে নাকি, তাই সাক্ষী জোগাড় করি। হারামি কারে কয়? সে রাসূলের সামনে দাঁড়ায়া আতিমে কাবার পাশে সে বলা শুরু করলো, ও অমুক আসো, শুনে যাও, কথা আছে। আর সে ছিল মক্কার লিডার, লোকেরা শুনছে আর দৌড়ায় আসছে। আল্লাহর হাবিব বললেন, লাম্মা কাযাবানি কুরাইশুন ফিল হিজর, হিজর মানে হাতিমে কাবা। আমি হাতিমে কাবার পাশে দাঁড়ায়া তাদেরকে শুনালাম আমি মেরাজে গেছি, তারা আমাকে মিথ্যুক মিথ্যুক বলে হাততালি দিতে শুরু করেছে। কাযাবানি, আমাকে মিথ্যুক বলল তারা। কাফেররা হিসাব মিলাচ্ছে,
কেমনে সম্ভব 40 দিন 80 দিন? না 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 না, 1232, 765 মাইল, 1400, না, এক রাতে সম্ভব না। তৎকালীন যুগে কি হেলিকপ্টার ছিল, বিমান, প্রাইভেট কার, সাইকেল, ঠেলাগাড়ি? ওরা জানে যেতে হবে ওটে করে। ওটে করে ঘোড়াও তো নেওয়া যাবে না, কারণ মরুভূমিতে ঘোড়া চলে না, পানির পিপাসা মরে যাবে। মরুভূমিতে শত শত মাইল আছে, কোনো কি নাই, পানি টানি নাই, তো ঘোড়া মরে যাবে। এই জন্য ওটকে বলা হয় মরুভূমির জাহাজ, যেটা একবার পানি পান করলে 2-3 মাস চলতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তার দেহটা বানাইছে আলাদাভাবে। এ বিষয়ে কথা বললাম না, দারুণ আলোচনা ওট নিয়ে আছে, গবেষণা করলে আপনারাও পাবেন। এজন্য আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, আল্লাহ ওটের কথাই বলেছে। এটা বিস্ময়কর এক সৃষ্টি। আমার প্রিয় ভাইয়েরা, উটে করে যাবে, আসবে, 80 দিন লাগবে। গত রাতে কখন গেছো? বলে এশারের ফরফর সালাতুল আতামা পরে আমি উম্মে হানির ঘরে ঘুমাইছি। এরপরে দেখি জিবরিল এসেছে, আমাকে তুইলা আইনা মসজিদে কাবার পাশে হাতিমে শোয়াইছে। আমার বুক ছিঁড়ে আমার কলব বের করে জমজমের পানি দিয়া ভালো করে ধুইয়া স্বর্ণের তস্তরিতে রাইখা গৈসা মাইজা আমার হ্যাক হাসাদ ক্রোধ সব বাইর কইরা তারপর আমার কলবটা পরিচ্ছন্ন করে ভিতরে ঢুকাইয়া ফাতবাকাহু সুন্দর করে মিলাই দিছে। তারপর আমারে বোরাকে সরাইয়া নিয়ে গেছে। আবু জেহেল সবাই কয়, শোনো শোনো, কান পেতে পেতে শোনো, এ কয় কি? আর একজন কয়, দৌড় মার, আবু বকরকে ডাক। আবু বকরের বাড়ি গেল, ডেকে বলল, তাড়াতাড়ি আসো আবু বকর, এমন ঘটনা ঘটছে, তোমার নবী কি কয় শোনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিউরিওসিটি বেড়ে গেল। উনি বললেন, কি আবার আমার রাসূল কইছে? কয়, নিজ কানে শোনো, আমরা কইলে এত মজা পাইবা। কাহিনীর স্বাদ নষ্ট করতাম না কইয়া, তুমি নিজেই শোনো। প্রিয় নবীর কাছে আবু বকর সিদ্দিক আসলেন। অনেক লোক সেখানে জড়াইয়া হাততালি দিচ্ছে, কেউ বুক থাপড়াচ্ছে, কেউ চুল টানতাছে। হে কয় কি, এগুলা বলে কি? আশ্চর্য কথা। আস্তাগফিরুল্লাহ, সব মিথ্যা, সব মিথ্যা। আবু বকর আসাতে আবু জেহেল কয়, এই সাইড দাও, সাইড দাও, আগে আবু বকর ঢুকুক, সে শুনুক ওর নবী বলে কি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বিট ঠেলে সামনে গেলেন। সামনে গিয়ে যা বললেন, এ নিয়ে আমি বই লিখেছি আজ থেকে আরো 13-14 বছর আগে, 2010-এ লিখেছি। এটা মেরাজ নিয়ে 4 বছর গবেষণা করে বইটা আমি লিখেছি, আলহামদুলিল্লাহ। এ বই লিখতে গিয়ে আমি এই তথ্যগুলো সব জমা করছি, বিভিন্ন বই থেকে রেফারেন্স দিয়ে লিখেছি। আবু বকর সিদ্দিক রাসূলের সামনে গিয়ে ফাস্টলি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইনা কুনতাল লাইলা? কাদ ইলতামাসতুকা ফি মাকানিকা ওয়া লাম আজিদকা। আবু বকর সিদ্দিক রাসূলের সামনে গিয়ে প্রথমে বললেন সালাম দিয়া, হে আল্লাহর রাসূল, আচ্ছা গত রাতে আপনি কোথায় ছিলেন? আপনি যে যে জায়গায় থাকেন আমি সব জায়গায় খুঁজেছি, গত রাতে আপনাকে পাইলাম না, কারণটা কি? সুবহানাল্লাহ পড়েন। এখনো কি মেরাজের কাহিনী শুনছে? রাসূল থেকে আবু বকর শুনেছে? কিন্তু কিছুক্ষণ আগে রাসূল তো আবু জেহেলদেরকে বলেছে, গত রাতে আমি কোথায় গেছি? কথা বলে না ভাইয়েরা, কোথায় গেছি? তাইলে আমি মক্কায় ফিরে আসছি কখন? আতাইতু মক্কাতা ক্বাবলা সুবহি। রাসূলুল্লাহ বলেন যে সুবহে সাদেকের একটু পূর্বে আমি ফিরে এসেছি। গেছে কখন? সালাতুল আতামা, সালাতুল ইশাকে সালাতুল আতামা বলা হয়। তৎকালীন যুগে এই টাইমে কোনো নামাজ ছিল না, কারণ নামাজ তো এসেছে মেরাজের রাতে। তবে ওই টাইমে প্রিয় নবী 2 রাকাত নফল নামাজ পড়তেন, এটাকে সালাতুল আতামা বলা হতো। এটা ওনার অভ্যাস ছিল, রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে ঘুমাইতেন। তো তিনি বলছেন যে আমি রাতের বেলা আতামা পড়ে তারপরে ঘুমাইছিলাম, তারপরে জিবরিল এসে এরকম এরকম ঘটনা আমার বারে শক্কে সাদর করে টোরে আমারে নিয়ে গেছে। আমি সকালবেলায় সুবহে সাদেকের আখ্যান দিয়ে ফিরে আসছি। এর মানে আমি গত রাতে মক্কাতে, ভাই এরা কথা আপনারা বাকিটা কওয়া লাগবো। এর মানে গত রাতে মক্কাতে আমি। আল্লাহ রাসূলের কাছে আবু বকর আইসাও জিগায়, হুজুর গত রাতে ছিলেন কই? খুঁজা যে পাইলাম না। কাফেররা তো এবার একজন আরেকজনের দিকে তাকায়, কিরে ঘটনা কি? বেড়া কয় ছিল না, হে কয় খুঁজা পাইছে না, 2 2 কত? এখন তো মিলে যাইতেছে রে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর গত রাতে আমাকে তুমি কিভাবে খুঁজে পাবে? আমি তো মক্কাতে ছিলাম না। সুবহানাল্লাহ। হুজুর আপনি কোথায় ছিলেন? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে বললেন, মিরাজের কাহিনী শোনালেন।
আবু বকর সিদ্দিক আনমনে শুনলেন, একাগ্র চিত্তে শুনলেন, আন্তরিকতার সাথে শুনলেন, কান খুলে দিয়ে শুনলেন। শুনে বলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যে কাহিনী শুনালেন সব সত্য, সব সত্য। আবু জেহেল কয়, ভাতিজা, এই আবু বকর তুমি এসব কি কও? কেমনি কি সত্য? তুমি জানো না 40 দিন লাগে যাইতে? জানি তো। আসতে কত? 40 দিন। তো তোমার নবী কইলো কালকে রাত্রে গেছে, রাতে চলে আসছে, আর তুমি অঙ্ক টঙ্ক কিচ্ছু হিসাব মিলাই না। 80 দিনের রাস্তা একদিন আসে কেমনে? সত্য হয় কেমনে? এটা সত্য না। আবু বকর কয়, এটা সত্য। কিভাবে সত্য? এবার আবু বকর সিদ্দিক বলেন, তোমাদের মতো আমি অঙ্কের হিসাব মিলাই নাই, এটা তো মুজিজা, এটা অঙ্কের হিসাব মিলে বিশ্বাস করা যাবে না। এমন লোক এই কথা বলেছে যার সব কথা আমি বিশ্বাস করি। তিনি বলেছেন তিনি আল্লাহ আছে, আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি। তিনি বলেছেন জান্নাত আছে, জাহান্নাম আছে, না দেখে বিশ্বাস করেছি। তিনি বলেছেন ফেরেশতা আছে, কোনোদিন দেখি নাই, বিশ্বাস করেছি। যার সব কথা বিশ্বাস করি, তিনি বলতেছেন গত রাতে মেরাজে গেছে, অবিশ্বাস করার কি আছে, এটাও বিশ্বাস করি। মিরাজ হচ্ছে এমন এক ঘটনা যেটা আবু বকরের মতো চোখ বন্ধ করে বিশ্বাস করতে হয়। আমরাও করতে রাজি আছি না নাই? করতে রাজি আছি না নাই? তবে হ্যাঁ, ইসলাম লজিক্যাল একটি ধর্ম। ইসলামে দুই একটা বিষয় পাওয়া যায় ইলজিক্যাল, দুই একটা বিষয় যেগুলা লজিক দিয়ে মিলবে না। যেমন ধরেন কাশ দিছে, অজু ভেঙে গেল, তো অজু ভেঙে যাওয়ার পরে কি আবার অজু করে নামাজ পড়া লাগে না? তখন যে জায়গায় হাওয়া বাড়িয়েছে ওইটা কি ধোয়া লাগে? আপনি আবার হাত ধুবেন, মুখ ধুবেন, পা ধুবেন, মাথা মাসে করবেন, অথচ 2 মিনিট আগে আপনি মুখ ধুইছেন, হাত ধুইছেন, মাথা মাসে করছেন, তারপরে পাটা ধুয়ে আপনি মসজিদে গেছেন। হঠাৎ কাশ আইছে, আপনার মুখের পানি এখনো কিন্তু আছে, ভিজা, এখনো আপনি শুকায় নাই, মোছেন নাই, এর মাঝে কাশ দিছেন আর অজু ভেঙে গেছে। এখন ইসলামকে অজু আবার করো, তো যে বেডার কারণে অজু ভাঙছে হে বেডারে দিবেননি। এখন আপনাকে বলা হচ্ছে আবার মুখ ধো, আবার হাত ধো, আবার মাথা মাসে করো, আবার পা ধো। এখন আপনি যদি বলেন যে কোন যুক্তিতে দুমু, এই মাত্র না দুইলাম, তো তাহলে যে দোষ করছে হেরে দুইয়া লই, না হেরে দোয়া লাগবে না। এটাকে লজিক দিয়ে মিলানো যায় না। এটা হলো আল্লাহর অর্ডার। আল্লাহ যা বলেছে তাই করতে হবে, প্রশ্ন করা যাবে না। আসলিম তাসলাম, আত্মসমর্পণ করো, মেনে নাও, নিরাপত্তা পাবে। আমরা যখন অজু করার জন্য পানি পাই না, তখন কি করা লাগে? তায়াম্মুম। কি করা লাগে? এই ভাইরা কথা বলেন না কেন? তায়াম্মুম তো করা লাগে নাকি? আচ্ছা, অজু করলে ধুলাবালি যা আছে তা কি থাকে না যায়? তায়াম্মুম করলে আরো লাগে। কি আশ্চর্য ব্যাপার! আপনি যখন একটু ময়লা টলা হয়ে গেছে, অজুটা বুঝে আসে, লজিক্যাল যুক্তি। নামাজ পড়বা, হাত দো, মুখ দো, পা দো, মাথা মাসে করো, অর্থাৎ শরীরটাকে পবিত্র করো, এগুলোতে ময়লা বেশি লাগে। পানি নাই, তায়াম্মুম করো, তো তায়াম্মুম করলে কি ধুলাবালি যায় না আরো লাগে? তো লাগলে পবিত্র হলো কেমনে? হ্যাঁ, এটা খানিকটা ইলজিক্যাল, যুক্তি দিয়ে এটা মিলানো যাবে না। এরকম দুই একটা মাসআলা আছে ইলজিক্যাল, আর পুরা ইসলাম লজিক্যাল, সবটা যুক্তিতে মিলবে। মেরাজটাও লজিক্যাল। সুবহানাল্লাহ পড়েন। আজকের বিজ্ঞান যত আপত্তি করবে সব খণ্ডানো যাবে, এবং তাদের বিজ্ঞান দিয়ে। এই জন্য মেরাজ মুজিজা আমরা বিশ্বাস করি। তবে তোমরা যে লজিক দাঁড় করাবা, প্রত্যেকটা খণ্ডন করার মতো ইলম আল্লাহ তাআলা তোমাদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছায় দিয়েছে। কারণ বিজ্ঞানের জয়যাত্রার পিছনে কোরআনের ভূমিকা আছে না নাই? বিজ্ঞানের, কোরআনের ভিতরে বিজ্ঞান আছে কিনা? আমার এই বইতে আমি অনেকগুলো যুক্তি এনেছি, খণ্ডাইছি। আবার এই খণ্ডানোটা আমার কোনো বাহাদুরি নয়, এটাই তাদের যুক্তি দিয়ে। আমার প্রিয় ভাই, তারা বলেছে এখান থেকে যদি দুনিয়া থেকে কোনো মানুষ উপরের দিকে ওঠে, তাহলে পরে গ্র্যাভিটেশন ফোর্স তাকে ধরে রাখবে। এখন সে যাবে কেমনে? যেতে পারবে না। অথচ তাদের একটা সূত্র আছে, এসকেপ ভেলোসিটি, বাংলায় বলে মুক্তি গতি। ওখানকার বিজ্ঞানীরা বলেছে তবে দুনিয়ার মানুষ যদি এমন কোনো যান তৈরি করতে পারে যেটার গতি হবে প্রতি ঘন্টায় 25,000 মাইল, সেকেন্ডে 8 মাইল, প্রতি সেকেন্ডে যদি 8 মাইল গতি সম্পন্ন কোনো বাহন তৈরি করা যায়, আর ওই বাহনকে তারা আকাশে পাঠাতে চায়,
তাহলে গ্র্যাভিটেশন ফোর্স, গ্র্যাভিটেশন পাওয়ার ওই বাহন আর আটকাইতে পারবে না। গতির কারণে সে গ্র্যাভিটেশন পাওয়ার ছিদ্র করে উপরে চলে যেতে পারবে। তাই যত নবযান মহাকাশে পাঠায় ওই রকেটগুলো, ওগুলোর গতি হয় 25,000 মাইলের চেয়েও বেশি। এটা হলো এসকেপ ভেলোসিটির তথ্য। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এই যে নবযানগুলো মহাকাশে ওটা পাঠাইছে, আজ পর্যন্ত আমেরিকা সবচেয়ে বেশি নাসার বিজ্ঞানীরা করেছে। ওয়াশিংটন সিটিতে এসকেপ মিউজিয়াম নামে, স্পেস মিউজিয়াম নামে একটা বিশাল মিউজিয়াম আছে। আমি 2018-তে ওখানে গিয়েছিলাম। ওয়াশিংটনে গিয়ে আমি আমার সফর যারা সঙ্গী তাদেরকে বললাম যে স্পেস মিউজিয়ামটা আমারে দেখাইয়া দিয়েন। 1-2 ঘন্টার ভিতরে ছিলাম। তো ওরা মহাকাশে যে নবযানগুলো পাঠাইছে সবগুলোর ভিডিও তারা ধারণ করেছে, কিভাবে উঠতেছে, কিভাবে যাচ্ছে, কিভাবে পৌঁছতেছে। এমন কিছু ক্যামেরা বানাইছে ওখানে পৌঁছা পর্যন্ত পুরাটা তারা নিয়ন্ত্রণ করছে, পর্যবেক্ষণ করছে। আর তাদের বড় বড় স্ক্রিন আছে, এক একটা আপনাদের এই এর চেয়ে বড় হবে, পিছনে যে আমাদের পর্দাটা আছে এর চেয়ে বড়। ওগুলোর মাঝে সারাক্ষণ চালাইয়া রাখছে, আর মানুষেরা লাইন ধরে সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কেমনে মহাকাশে নবযান যাচ্ছে। এবং যেগুলো আবার ফিরে এসেছে, যেমন নীল আর্মস্ট্রং, যেটাতে নীল আর্মস্ট্রং কি আকাশে মরে গেছে নাকি? না, তারা নবযান আকাশ চাঁদে গেছে, নামছে, চাঁদের মাটিতে ঘুরছে, সেখানকার মাটি সহ লইয়া আবার দুনিয়াতে পদার্পণও করেছে। তো যেই পোশাক পরে গেছে, যে জানে করে গেছে, যে মাস্কটা তার পরা আছে, দেখবেন টেলিভিশনের মতো মাথার মাঝে এরকম একটা পরা, এই সবগুলো তারা সেখানে রেখে দিয়েছে। এগুলো মানুষ দেখতেছে। এটা স্পেস মিউজিয়াম। আমার প্রিয় ভাই, বিজ্ঞানীরা যা দেখালো তাতে প্রমাণ হলো 25,000 মাইল গতি যদি হয় তাহলে আকাশে যেতে বাধা নাই। এবার বলুন তো, আমার রাসূল যেটাতে করে গেছে এটার নাম কি ছিল? বোরাক। বোরাক শব্দটি বারকুন থেকে এসেছে। বারকুন এবং কাহারুবা এগুলো সমার্থবোধক শব্দ। বাংলায় মানে হলো বিদ্যুৎ। এই যে যখন বৃষ্টি হয় আকাশে, যখন ঝড় তুফান হয়, মাঝে মাঝে বিদ্যুতের চমক হয়, বিজলি চমকায়, এটাকে বার্ক বলা হয়। এটার গতি হলো, বিজ্ঞানীরা বলছেন বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তো রাসূলকে আল্লাহ মেরাজে নেয়ার জন্য যে বাহনটা পাঠাইছে এটার নাম ছিল বোরাক। বারকুন নয়, এটা বোরাক, ভিন্ন জিনিস। শব্দের মাদ্দা এক। তাফসীরে কাশফের সাথে সংশ্লিষ্ট সূরা ফাতিহার অংশকে বলা হয় ওয়াসাফ। ওই ওয়াসাফের মাঝে আর রহমান আর রহিম এই দুই শব্দের ব্যাখ্যা করতে গিয়া তাফসীরে কাশফ প্রণেতা লিখেছেন, কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। মাদ্দার মাঝে যখন অক্ষর বেড়ে যাবে তখন মূল অর্থের মাঝে ব্যাপকতা বেড়ে যাবে। রহমান এবং রহিম দুইটা রা হা মিম থেকে এসেছে। রহমান অর্থ দয়ালু, রাহিম মানি দয়াবান, অর্থ একই, কিন্তু রহমানের মাঝে অক্ষর একটা বেশি, সেটা হলো 5টা, আর রাহিমের মাঝে অক্ষর হলো 4টা, রহমানের মাঝে একটা বেশি। তাই রহমান শব্দের অর্থ হলো দুনিয়া দয়া আছে আল্লাহর, আখিরাত মুমিনের জন্য দয়া আছে। রহমানুল দুনিয়া ওয়াল আখিরা, রহিমুল দুনিয়া ফাকাত। তো বোরাক শব্দের মাঝে বারকুন থেকে একটা অক্ষর বেশি, আলিফ বেশি। এই জন্য এটার গতি 1,86,000 মাইল না, তার চেয়েও বেশি। এবং মেরাজ প্রসঙ্গে যে লম্বা হাদিসটি আসছে বুখারীতে এবং মুসলিমে, এই বইটা আমি 41টা হাদিস এনেছি। 41টা নতুন নতুন কাহিনী বানাইয়া মিথ্যার সংযোজন করে মেরাজের আশ্চর্যতা বাড়ানো দরকার নাই। যা আছে এটাতেই মাথা ঘুরে যাবে। যে হাউ ক্যান ইট পসিবল, আল্লাহ কেমনে কাট ঘটায়। মিথ্যার অবতারণার কোনো প্রয়োজন নাই, কাহিনী গোজামিল দেয়া দরকার নাই। সবচেয়ে লম্বা হাদিসটা যেটা মেরাজ প্রসঙ্গে প্রিয় নবী বলছে যে আমাকে যে বোরাকে তোলা হলো সেটা দেহ ছিল এমন এমন এমন। তারপরে বলছে যে সে যখন এক কদম দেয় তার চোখের ফলক যেখান পর্যন্ত পৌঁছে একবার কদম দিলে সেখানে যাইতে পারে।
এত বিজ্ঞানীরাই তো বললো 25,000 মাইল গতি হলে মধ্যাকর্ষণ শক্তি ধরে রাখতে পারে না। এবার আপনারাই বলুন তো, যদি বোরাকের গতি 1,86,000 মাইলের চেয়ে বেশি হয়, তাহলে কি মধ্যাকর্ষণ শক্তি রাসূলকে ধরে রাখতে পারবে? তাহলে ওদের যুক্তি, ওদের কথা দিয়ে তো আমরা প্রমাণ দিলাম আমার রাসূল মেরাজে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আরো কিছু কথা প্রসঙ্গ আসলে বলবো, আসুন এবার। আমার প্রিয় ভাইয়েরা, মেরাজ নিয়ে আমরা কথা বলি, এর কারণে মেরাজের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব নবীর মাঝে সেরা, তার প্রমাণ আল্লাহ করেছেন। তাই বিষয়ে কথা বলতে হবে। আমি শুরুটা এখান থেকে করেছিলাম, আবার কিছু কথা বলে সেখানে ফিরে গেলাম। আমার রাসূল মেরাজে যখন যান, মসজিদ আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ঘটনার নাম ইসরা। সেখান থেকে আকাশ পর্যন্ত যে সফর হয়েছে সিদরাতুল মুনতাহা পার হয়ে, ওইটার নাম ছিল উরুজ, মেরাজ। এখন রাসূল ইসরার ঘটনায় যখন মসজিদ আকসায় গেলেন, সেখানে গিয়ে দেখেন আল্লাহর সব নবী হাজির রয়েছে। আল্লাহ সব নবীকে সেখানে হাজির করে দিলেন। এ বিষয়ে হাদিসের একটু ভিন্নতা পাওয়া যায়। রাসূল ফেরার পথে সব নবীকে বিদায় দেওয়ার জন্য আল্লাহ মসজিদ আকসা পর্যন্ত পৌঁছালেন। দুটা রেওয়ায়াত ভিন্ন ভিন্ন পাওয়া যায়, কিন্তু নবীরা সবাই ছিল। দুই রেওয়ায়াতে একই কথা আছে, হতে পারে যাওয়ার পথে, হতে পারে বিদায়ের পথে। আল্লাহর হাবিব বলছেন সব নবী উপস্থিত। কেউ একজন আজান দিলেন, ফজরের সময় হলো। কেউ বলেন নফল নামাজ পড়েছেন, কেউ বলেছেন ফজরের নামাজই পড়েছেন। তবে ফজরের নামাজের আগেই তো রাসূল মক্কায় ফিরে আসছে। এ শব্দ দিয়ে বোঝা যায় এটা ফজরের মূল নামাজ ছিল না, 2 রাকাত নামাজ হয়তো নফল রাসূল সেখানে পড়েছেন। কেউ একজন আজানও দিয়েছেন। তারপরে এবার কে সামনে যাবে, কে ইমামতি করবে? সব নবী তো হাজির, অপেক্ষায় আছেন। হয়তো মনে মনে আদম নবী ভাবেন ইব্রাহিম যাবে, ইব্রাহিম নবী ভাবে ঈসা নবী যাবে, ঈসা হয়তো ভেবেছেন মূসা নবী যাবে, নবী মুহাম্মদ ভেবেছেন তারা আমার আগে দুনিয়া এসেছে, তারা কেউ হয়তো ইমামতির জায়গায় দাঁড়াবে। তাই কেউ সামনে যায় না। জিবরিল আমিন হঠাৎ করে রাসূলুল্লাহর হাতে ধরে বলেন, আমার আল্লাহ আমারে বলেছে ইমামের জায়গায় যেন আপনাকে দাঁড় করাইয়া দেই। জিবরিল আমিন প্রিয় নবীকে ইমামের জায়গায় দাঁড় করাইয়া দিলেন। 2 রাকাত নামাজ বিশ্ব নবী সব নবীদের ইমাম হয়ে পড়লেন। এই জন্য আমরা ওনাকে বলি ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ পড়েন। আমরা কি বলি? ইমামুল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীর ইমাম হয়ে গেলেন। যেই মেরাজের মাধ্যমে আমার রাসূল সব নবীর ইমাম, ওই মেরাজ নিয়ে বেশি বেশি আলোচনা দরকার আছে না নাই? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। মেরাজের বিষয়ে তিনি উম্মাহকে জানালেন। জানানোর আগে আমরা কেউ কিছু জানতাম না। মেরাজ এমন এক ঘটনা যেটা দুনিয়াতে ঘটে নাই, ঘটেছে মহাকাশে। তাই মেরাজ প্রসঙ্গে কোনো বক্তার কথার দাম নাই, কোনো আলেমের কথার দাম নাই, কারণ এটা গবেষণা করে বলার কোনো সুযোগও নাই। মেরাজ প্রসঙ্গে কথা বলতে হলে 3 ব্যক্তির কথার মূল্য আছে। বলুন তো কয় ব্যক্তি? মেরাজ নিয়ে কনসেপ্ট নিয়ে বাড়ি যাবেন, ভালো করে শোনেন বিষয়টা। মেরাজ নিয়ে হুজুরের কথারও কোনো মূল্য নাই, আমারও নাই, উনারও নাই। ইমাম বুখারীর কথারও দাম নাই, ইমাম আবু হানিফার কথার এখানে কোনো মূল্য থাকবে না, কারণ এটা মাসআলা না, ইস্তেহাদ করে বলে দেবে, বিষয়টা তেমন না। এটা সবটা হচ্ছে একটা সফর ভ্রমণ কাহিনী। 3 ব্যক্তির কথা, মেরাজ শেষ। একজন হলো আল্লাহ নিজে, কারণ মেরাজের কাজ ঘটাইছে কে? মাশাআল্লাহ, সব জোরে বলেন কে? তাহলে মেরাজ নিয়ে আল্লাহ কথা বলবেন যে আমি এই কাজ ঘটাইছি। যেমন আল্লাহ তাআলা বলছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। পুত পবিত্র সে আল্লাহ যিনি তার বান্দাকে রাতের বেলায় সফর করাইছে মসজিদ হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত। বারাকনা হাওলাহু, এবং রাস্তাটাকে আমি বরকতময় করেছি, তার চতুষ্পাদ আমি বরকতময় করেছি। এরপরে আল্লাহ বলে কেন সফর করাইছি শোনো, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে আমার নিদর্শনগুলা দেখাতে চাই। সুবহানাল্লাহ। কি দেখাতে চান?
এই কথা কিন্তু বুঝে নেবেন, পরে কিছু কথা আছে যেগুলো প্যাঁচ লাগাই দেবে, যেগুলো আমরা সমাজে বলতে গিয়ে প্যাঁচ লাগাই অলরেডি দিছি। আমাদের বাংলাদেশের অধিকাংশ আলেম যখন মেরাজ নিয়ে ওয়াজ করে তখন শুরুটাই করে রাসূলকে আল্লাহ আরশে আজিমে নিছে, এবং অধিকাংশ আলোচকের আলোচনা শুনে বুঝবেন মেরাজ হইছে আরশে আজিমে, অথচ রাসূল আরশে আজিমে গেছেন এ বিষয়ে কোরআন এবং হাদিসে একটা আলোচনাও নেই। এই জন্য বলছি যে আমার কথা ভালো করে না শুনলে প্যাঁচ লেগে যাবে। আল্লাহ বলছে আমি রাসূলকে কেন এনেছি শোনো, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন দেখাতে চাই। আমাদের দেশের লোকেরা যখন আলোচনা করে ওয়াজ করে, আপনারা অনেকে হয়তো করেছেন জীবনে, যে রাসূল আল্লাহর খুব কাছে চলে গেছে, মাঝখানে ব্যবধান ছিল সামান্য, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, ধনুকের দুই মাথা যেমন ব্যবধান থাকে সামান্য, এত কাছে চলে গেছে। এই আয়াতকে সব মুফাসসিররা বাংলাদেশে যারা আলোচনা করে শতকরা 95 বলা চলে, তারা কয় আল্লাহর কাছে রাসূল চলে গেছে। অথচ তাফসীর নিয়ে আমি অনেকগুলো তাফসীর এখানে উদ্ধৃতি এনেছি, সব মুফাসসিররা বলছে এটা রাসূলের সাথে নয়, এটা রাসূল জিবরিলের সাথে কাছাকাছি হয়েছে। আরশে আজিমে তুললেন, আল্লাহ এবং রাসূলকে কাছাকাছি আনলেন, এবং রাসূলুল্লাহ মেরাজে যখন যায় উনার পায়ে জুতা ছিল, জুতা নিয়ে উঠছে, এমন ওয়াজও বাংলাদেশে আছে না নাই? আরো কত কিছু ঢুকে গেল। এই কথাগুলোর প্রমাণটা আপনাকে দিতে হবে, কারণ 3 ব্যক্তির কথার বাইরে মেরাজের কথা চলবে না। একজন হলো স্বয়ং আল্লাহ, এ দলিল আল্লাহর কোরআন থেকে দেয়া লাগবে। এখন আল্লাহর কোরআনে রাসূল আরশে উঠছে এমন দলিল দেন দেখি। কয় নাই। জুতা পায়ে ছিল রাসূলের দলিল দেন, কোরআনে আছে নাকি? কয় নাই। তাহলে আবার দ্বিতীয় জন রাসূল নিজে, কারণ তিনি মেরাজে গেছে, তাই মেরাজ নিয়ে রাসূল অনেক হাদিস বলেছে। এই বিষয়ে 25 জন সাহাবীর বর্ণনা শুধু তাফসীর ইবনু কাসির প্রণেতা একাই আনছে। 25 জন সাহাবীর হাদিস ইবনু কাসির একাংশ, একটা বিষয়ে এত সাহাবীর বর্ণনা অন্য কোনো বিষয়ে পাওয়া যায় না বললেই চলে। তাহলে এবার রাসূল যে বলেছে একটা হাদিস দেখান তো, হাদিসে আছে কিনা দেখান। কারণ রাসূল যদি বলে মেরাজে উনি গেছে, উনার কথা সত্য, যেহেতু তিনি নিজে গেছে, এ 2 জনের কথা লাগবে। তৃতীয় জন হলো সঙ্গী ছিল জিবরিল আমিন, তাই জিবরিল যদি বলে হ্যাঁ এই ঘটনা ঘটেছে আমরা বিশ্বাস করব। এখন জিবরিলের সাথে কথা বলার সুযোগ কারো আসেনি, তাহলে উনার এমনি বাদ দিয়া দেন, উনার কথা শোনার কোনো সুযোগ আর নাই। এখন 3 জনের বাহিরে মেরাজ নিয়ে যদি হুজুর কোনো কথা কয়, আমরা হুজুরে জিগামু হুজুর আপনি কি আসিলেননি? কইব না, তো আপনি জানেন কেমনে? থামেন একটু, তমুক হুজুর বলেছে, তমুক হুজুর বলেছে। মেরাজ নিয়ে কোনো হুজুরের কথার দাম নাই, হয়তো কোরআন অথবা হাদিস থেকে বলতে হবে। এখন কোরআন হাদিস থেকে বলতে যায়া আজগুবি ঘটনাগুলো ঢুকিয়ে দেয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আরশে আজিমে উঠলেন, জুতা পায়ে ছিল, আল্লাহর পাশাপাশি কথা বললেন। এ দলিল সামনে এনে আমাদের দেশের বেদাতি গোষ্ঠী তারা প্রমাণ করে দেয় রাসূল নূরের সৃষ্টি। তারা বলতে চায় রাসূল সাধারণ কোনো নূর না, কারণ ফেরেশতা জিবরিল আমিনও যাইতে পারে নাই। রাসূলুল্লাহ বলেছেন, তারা বলতেছে হাদিস, যখন জিবরিল আমিন নির্ধারিত জায়গায় গেল, রাসূল বলেন চলেন আমার সাথে। সিদরাতুল মুনতাহা পার হইয়া জিবরিল বলল না যাইতে পারবো না, লাউ তাকাদ্দামতু খাতওয়াতান লা তারিকান্না, যদি 1 কদম সামনে যাই আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। ও নবী আপনি যান আপনি। এবার রাসূল একা একা চলে গেছে। এই বেদাতি বন্ডগুলো বলে দেখো জিব্রাইলও নূরের তৈরি, আমার রাসূলও নূরের তৈরি, কিন্তু জিব্রাইল যাইতে পারে নাই, কারণ এটা হলো খালকি নূর, আল্লাহর তৈরি করা নূর। আমার রাসূল চলে গেছে, জ্বলে নাই পড়ে নাই, কারণ রাসূল হলো আল্লাহর জাতি নূর, আল্লাহরই অংশ।
ও প্রিয় ভাইয়েরা, পেট যে কোথারটা কোথায় গিয়ে লাগে বুঝতে হবে। এই যে তারা রাসূলুল্লাহকে আল্লাহর অংশ বানাইল। আমাদের এলাকায় একজন পীর ছিল, তার নাম, উনি মারা গেছেন, নামটা নাই বললাম, আমরা বলতাম ডক্টর আহমদ গয়ম। আসলে গয়ম না, মজা করে বলতাম। গয়মের একটা বাংলা শুদ্ধ শব্দ আছে, এটাই ছিল তার নাম। তো উনি যখন মাহফিলে যেতেন তখন মোমবাতি লইয়া যেতেন, মোমবাতি পাবলিকের সামনে বসায়া তারপরে আগুন লাগাইতেন, আগুন লাগাইয়া আবার মোমবাতি জ্বলে উনি আবার ওয়াজ শুরু করতেন। ওয়াজের মাঝে বলতেন, আমার আল্লাহ যখন রাসূলকে বানাতে চাইলেন তখন তিনি তার বুক বরাবর একটা খামসি মারলেন, খামসি দিয়া এক কবজা এক মুঠ নূর নিলেন, নিজের অংশ নিলেন, নিয়ে বললেন কুন মুহাম্মদ। তখন রাসূল হয়ে গেল, রাসূল আল্লাহর অংশ। এবার লোকদেরকে বলতো রাসূল যে আল্লাহর অংশ, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো মেরাজ। এই ঘটনা এবার দিত। এই যে জিবরিল আমিন যাইতে পারলো না, বললো আমি এক কদম গেলে জ্বলে যাব, পুড়ে যাব। ও মানুষেরা, রাসূল যে আল্লাহর কাছে আরশে আজিমে গেছে, রাসূল কি ফুরা টুরা গেছিল নি? লোকেরা কয় না। তো কেন ফুরলো না? কারণ রাসূলকে তো আল্লাহ এমনে কবজা দিয়া নিজে থেকে বানাইছে, তো নূরে নূরে মিল্লা গেছে, ফুরবো কেমনে? এরপরে আবার প্রশ্ন করতো, আচ্ছা আল্লাহ যে এক খামসি নূর নিলেন, তাহলে আল্লাহর না এখানে খালি হইয়া গেল কি? যদি এক কবজা নেয় তাহলে খালি হয়ে গেল না? তাহলে আল্লাহর এখানে কি খালি নি? লোকজন কয় হুজুর আমরা তো আর বুঝি টুজি না, কারণ এখানে তো নিচে গা খালি তো হইতে পারে। তখন আরেকটা মোমবাতি লইতো, লইয়া ওই যে মোমবাতি জ্বলে এটার আগুন এমনি লাগাইয়া নিত। এখন মোমবাতি জ্বলে কয়টা? কথা বলেন। দুইটা। এই মোমবাতির আগুন আনছে করতে ওইটাতে নিয়ে, এবার কয় এই যে আগুন আমি নিয়ে আইছি হিয়ানে কমছে নি? পাবলিক কয় না, আল্লাহ এক খামছে নিচে, কমে না। ও প্রিয় ভাইয়েরা, দেখেন, এই জন্য প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে সিদ্দিক আল উমারি রাহিমাহুল্লাহ বলছেন, ওমিনাল কুলুবিল মাজমুম আয়দা জামুহু মান্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বালাগা সিদরাতাল মুনতাহা তাআখারা জিবরিল ওয়া ক্বাল লাউ তাকাদ্দামতু খাতওয়াতান লাহাতারিকান্না হাদা কিযবুন কাবীর। এই যে একটা ঘটনা তোমরা মেরাজে বানাইছো, জিবরিল আমিন সিদরাতুল মুনতাহায় গিয়া বলছে রাসূল আমি আর সামনে যেতে পারবো না, এই ঘটনাটাই মিথ্যা। হাদা কিযবুন কাবীর। والواقع أن جبريل عليه السلام لم يفارق النبي تلك الليلة لحظة واحدة। বরং বাস্তবতা হলো ওই দিনের ঘটনায় জিবরিল আমিন রাসূলকে মক্কা থেকে নিছে, আবার মক্কা আসা পর্যন্ত এক সেকেন্ডের জন্য জিবরিল আলাদা হন নাই, সর্বক্ষণ রাসূলের সফর সঙ্গী ছিলেন। কানা মাহু ফি সিদরাতিল মুনতাহা ওয়া গায়রিহা, সিদরাতুল মুনতাহাও ছিলেন, অন্য জায়গায় রাসূলের সাথে ছিলেন। লিখেছেন, আমি যে উদ্ধৃতি দিলাম বইয়ের নাম মাদিহুর রাসূলিল আযম আল বুসিরির লেখা। আমাদের আব্দুল মালেক কওমি অঙ্গনের বড় মাপের বর্তমান যুগের একজন বাংলাদেশি আলেম, আমাদের মাওলানা মুহাদ্দিস আব্দুল মালেক হাফেজাহুল্লাহ, উনি একটি বই লিখেছেন, বইয়ের নাম প্রচলিত জাল হাদিস। ওই বইতেও তিনি এর উদ্ধৃতি দিয়েছেন। যে কাহিনী বাংলাদেশের লোকেরা সবচেয়ে বেশি জানে, জিবরিল যাইতে পারে না, রাসূল গেছে গা। এই দুইজন বড় আলেম কয় এ জাতীয় কোনো হাদিসই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মেরাজ প্রসঙ্গ অসংখ্য জাল ঘটনা ঢুকাইছে মানুষ। তার মাঝে আরেকটা জাল ঘটনা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর কাছে যখন গেছেন, তখন আল্লাহ তাআলার আরশ বলেছে আমরা রাসূলের পায়ের জুতার ধুলির জন্য অপেক্ষা করছি। রাসূল জুতা খুলতে চাইছে, আল্লাহকে খুলিয়েন না। এমন ঘটনা কি শুনছেন? হাযা কিযবুন কাবীর, একবারে নিকৃষ্ট মিথ্যাচার। তাহলে মেরাজের রাতে রাসূল কোথায় গেল? হাদিসে যেটা পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেল, কোরআনে আছে। তারপর উপরে যেখানে গেল
ওইটার নাম হলো শরীফুল আকলাম। হাদিসে রাসূল বলেন, আমাকে জিবরিল আমির সাথে করে এমন জায়গায় নিল যেখানে যাওয়ার পরে আমার কানে খসখস খসখস শব্দ আসতেছিল। আমার কানে আওয়াজ আসছিল, খসখস খসখস শব্দ। তখন আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল, এগুলো কিসের শব্দ? এই উঠতেছেন কেন? কি কাহিনী মজা লাগছে না? এলেম তো এগুলো, এলেম শোনেন, এগুলো বুঝতে হবে। জিবরিল আমিন রাসূলকে বলছে, হুজুর আপনার কানে যে আওয়াজ আসছে এগুলো হলো তাকদীর লিখার শব্দ। কে লিখার শব্দ? ফেরেশতারা আল্লাহর আদেশে কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, অলওয়েজ আল্লাহ তাআলা কোনো না কোনো কাজ করছেন, তার আদেশে ফকির ধনী হয়, ধনী ফকির হয়, রাজা বাদশাহ জেলখানার কয়েদি হয়, আবার জেলখানার কয়েদি মুক্তিপ্রাপ্ত হইয়া বাদশাহ হয়ে যায়। ফেরেশতারা এগুলো লিখতেছে। আল্লাহর হাবিবের যাওয়ার সর্বশেষ মাকামের নাম মাওদাউ শরীফুল আকলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন আকাশে, জিবরিল আমিন যাইতে পারল না। এটাই যদি বাস্তবতা হতো তাহলে আরশে আজিম কাঁধে নিয়ে দাঁড়ায় আছেন যে ফেরেশতারা, ওই ফেরেশতারা কেন জ্বলল না? কোরআনে আছে, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। যারা আরশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে এবং আরশের চারপাশে যারা দাঁড়ায় আছে তারা আল্লাহর তাসবিহ পড়তেছে। ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। ও নবী, আরশ বহনকারী ফেরেশতার সংখ্যা হলো 8 জন। 8 জন ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। এবার বলুন তো, ফেরেশতাদের নেতা কি? অন্য কোনো ফেরেশতা না, জিবরিল আমিন। মিকাইল কি ফেরেশতাদের নেতা? অন্য কেউ? তো জিবরাইল যদি নেতা হয়, উনি আরশের দিকে যাইতে পারে না, তাহলে অন্য ফেরেশতা আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় থাকলো, তারা কেন ফুরল না? ফেরেশতারা যে আরশ কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে, এই কথাটা সরাসরি কোরআনে কে বলেছেন? কে বলেছেন? তাহলে ফেরেশতা হচ্ছে 8 জন, আরশ হচ্ছে 8 জন ফেরেশতার কাঁধে। ওই ফেরেশতারা তো আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় আছে, তো ওরা কেন ফুরল না? রাসূল গেলেন আরশে আজিমে, কাহিনী বানাইছে। যাওয়ার পর আল্লাহর হাবিব আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, রাসূল আমার জন্য কি এনেছেন? আমি বাংলাদেশের ফেমাস বক্তাদের মুখেও শুনেছি। তখন আল্লাহ নাকি জিজ্ঞাসা করছে, আমার জন্য বন্ধুর বাড়িতে আসলে কিছু নিয়ে আসে, আপনি কি আনছেন? রাসূল জবাব দেয়, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। তখন আল্লাহ কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। এ জাতীয় কত সুন্দর করে কাহিনী বানাইছে, অথচ কোনো হাদিসে আত-তাহিয়াতু মেরাজে ঘটছে কোনো বর্ণনাই পাওয়া যায় না। এই মেরাজ আত-তাহিয়াতু ওখানে ঘটছে, কোনো বর্ণনায় নাই। আমার বন্ধু, এই কথা আমি কোত্থেকে লিখলাম? আমি তো ছোট মানুষ, আমি কেমনে জানি? আমাদের বাংলাদেশের একজন প্রকাশ্য আপনার অত্যন্ত বিজ্ঞ পরিচিত হাদিস বেত্তা যিনি চলে গেছেন আমাদের মাঝ থেকে, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ, নাম শুনেছেন? উনার লেখা বই আছে হাদিসের নামে জালিয়াতি। ওই বইতে তিনি ওই ঘটনা লিখছেন, আমি উদ্ধৃতি দিয়েছি, উনার পৃষ্ঠা নাম্বারও লিখছি আমার বইতে, যে আত-তাহিয়াতু ওই ঘটনার সাথে সম্পৃক্ত দুনিয়ার কোনো মুহাদ্দিস সনদ সহ একজনও বলেন। কিছু লোকে বানায় ঢুকাই দিছে। আল্লাহর হাবিব বলতেছে, মেরাজ আমি করেছি, শুরু হলো আতামার সালাতের পরে, ফিরে আসলাম আমি সুবহে সাদেকের সময়। অথচ বাংলাদেশে অধিকাংশ বক্তা ওয়াজ যখন করবে মেরাজ প্রসঙ্গে, তখন বলবে যে মেরাজ ঘটেছে একবারে সামান্য সময়ের ভিতরে, রাসূল ফিরে এসে দেখে অজুর পানি এখনো গড়াচ্ছে। এই ওয়াজ কি শুনেছেন? দরজার কড়া এখনো নড়তেছে। রাসূল যে বিছানায় শুয়েছিলেন, সে বিছানা হাত দিয়া দেখে এখনো ঠান্ডা হয় নাই, মুহূর্তের ভিতরে নাকি ঘটে গেছে। অথচ রাসূল বলে, আতাইতু মাক্কাতা কাবলা সুবহে, আমি সুবহে সাদেকের সময় এসেছি। তাহলে বোঝা গেল মেরাজের আলোচনার ভিতরে কিছু বানোয়াটি কাহিনী ঢুকে গেছে। আমার খতিব ভাইয়েরা,
বিভিন্ন মাসাজিদের আইম্মাই কেরাম, ওলামাই হযরত, বক্তা ভাইয়েরা, আল্লাহর হাবিবের 41টা হাদিস আমি আনছি। যদি এত হাদিস মেরাজ নিয়ে থাকে, বানাইয়া কোনো কাহিনী বলার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। আল্লাহর হাবিব মেরাজে চলে গেলেন, সূর্য পার হলেন কেমনে? আজকের বিজ্ঞান প্রশ্ন তুলবে, আমরা বলবো দোস্ত, প্রিয় নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর আগুন, আল্লাহর মাখলুক আগুন, যে আগুন জ্বালাইছে 6 মাস ধরে নমরুদের লোকেরা, ওই আগুনের ভিতরে ইব্রাহিম নবী 40 দিন ছিলেন। আগুন ওনার পশমটাও জ্বালাইতে পারে নাই। ইব্রাহিম যদি আগুনের ভিতরে থাকতে পারে, আমার নবী সূর্য ভেদ করে আকাশে যাওয়ার মতো শক্তি তৌফিক আল্লাহ দিতে পারেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? ইব্রাহিম নবী আগুনে ছিলেন কয়দিন? 40 দিন। আগুন পোড়াইতে পারছে? কথা বলুন, পোড়াইতে পারছে? তো রাসূল পার হবে, পোড়াবে কেমনে? আজকের বিজ্ঞান কি বলে? আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে ওয়াটারপ্রুফ পোশাক। গায়ে দিয়ে পানিতে নামবেন, গা ভিজবে না। বিজ্ঞান বানিয়েছে ফায়ার প্রুফ পোশাক। গায়ে দিয়ে আগুনের ভিতরে ঢুকবেন, গা পুড়বে না। যদি বিজ্ঞানীরা ওয়াটারপ্রুফ ফায়ার প্রুফ পোশাক বানাইয়া দুনিয়ার মানুষরে পানিতে আগুনে ঢুকাইতে পারে, আমার রাসূলকে মেরাজে নেয়ার সময় আরো অভিনব পোশাক দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিনা? কি বলবেন? অক্সিজেন কোথায় ছিল? 29,000 ফিট। 29,000 ফিট হিমালয়ের উপরে গেলে অক্সিজেন লাগে। কোটি কোটি মাইল উপরে গেছে, অক্সিজেন কই ছিল? তার উত্তরে আমরা বলবো, আমার প্রিয় ভাই, মায়ের পেটে সন্তান জীবিত থাকে 5 মাসের বেশি। প্রথম 4 মাস থাকে তারা মরা। প্রথম 40 দিন থাকে পানি, দ্বিতীয় 40 দিন রক্তপিণ্ড, তৃতীয় 40 দিন আলাক মুদগা মাংসপিণ্ড, 120 দিন যাওয়ার পরে ফাকাসাউনাল ইজামা লাহমা, আল্লাহ বলে আমি মাংসপিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকাইয়া চামড়া দিয়া ঢেকে মানুষ বানাই। 4 মাসের ব্যবধানে রুহের জগৎ থেকে আল্লাহ রুহ পাঠায়। তারপরে মায়ের পেটে সন্তানটা পরবর্তী 5 মাস, 4 মাস, 6 মাস জীবিত থাকে। এবার আপনারা বিজ্ঞানীরা বলুন তো, ওই মৃত অবস্থায় তার নাক থাকে পানির ভিতরে ডুবে, কিন্তু সে অক্সিজেন ছাড়া বাঁচলো কেমনে? আপনারা যারা বাচ্চা মায়ের পেটে কিভাবে থাকে তা দেখতে চান, ঢাকা মেডিকেল কলেজে, বিভিন্ন মেডিকেল কলেজে বাচ্চারা মায়ের পেটে কেমনে থাকে তারা কিন্তু এগুলো যন্ত্রপাতি বানায় দেখায়। দেখবেন যে মায়ের পেটের বাচ্চা থলির ভিতরে পানি পরিপূর্ণ, ওই পানিতে আল্লাহ সুবায়া রাখে, তাই মা নড়াচড়া করলো বাচ্চা কষ্ট পায় না। পানির ভিতরে পুরা মুখ ডুবে থাকে। তার খাবার দাবার সবটা সাপ্লাই হয় নাভি দিয়া। কিন্তু মানুষ কি নিঃশ্বাস নাভি দিয়া নেয় না মুখ দিয়া নেয়? তো ওই বাচ্চার মুখ তো পানিতে, সে নিঃশ্বাস নিল কেমনে? ওই বাচ্চা যদি মায়ের পেটে এই নিঃশ্বাসটা আল্লাহ তাআলার হুকুমে নিতে পারে, বেঁচে থাকতে পারে, আমার রাসূলকে 1 রাত অক্সিজেন ছাড়া আল্লাহ নিজের সিস্টেমে অথবা নিজের সিস্টেমে অক্সিজেন সাপ্লাই দিয়া মেরাজে নেয়ার ক্ষমতা আল্লাহর আছে না নেই? অতি বুদ্ধিমানরা বলবে, হুজুর হয়তো নাভি দিয়াই কোনো না কোনোভাবে অক্সিজেন ঢুকছে। আমরা বলবো দ্যাটস ওকে, মায়ের সাথে সন্তানের নাভির সম্পর্ক আছে, মা নাক দিয়া নিঃশ্বাস নিছে, আপনার বুদ্ধি মেনে নিলাম, সন্তান ওই নিঃশ্বাস মায়ের পেট থেকে ওই নাভি দিয়া পাইছে, দ্যাটস ওকে। কিন্তু ডিম যখন বাচ্চা ফুটায়, ডিম থেকে বাচ্চা ফুটার 1 দিন 2 দিন আগে কানের কাছে নেবেন, দেখবেন ভিতরে চিকচিক বাচ্চার আওয়াজ শোনা যাচ্ছে। এমন ঘটনা কি আপনারা শুনেছেন? আচ্ছা, ওই মুরগির বাচ্চাটা কোন জায়গা দিয়া নিঃশ্বাস নিল? ডিমে কোনো ছিদ্র আছে? সুবহানাল্লাহ পড়বেন না? ডিমে ছিদ্র আছে? আচ্ছা, ইউনুস নবী মাছের পেটে ছিল কয়দিন? তাও 40 দিন। সমুদ্রের গভীরে নবী ইউনুস অক্সিজেন ছাড়া বাঁচলো কেমনে? আপনারাই বলেন তো, আল্লাহ অক্সিজেন ছাড়াও মাছের পেটের ভিতরে ইউনুস নবীকে বাঁচাইছে, সে আল্লাহ কি নবী মুহাম্মদকে মেরাজে নেয় নাই? তো তোমরা আজে বাজে প্রশ্ন তুলে মেরাজ অস্বীকার করো, তোমরা কপাল পোড়া, ঠিক কি না? মেরাজ এমন এক ঘটনা যা কোনো যুক্তি দিয়ে থামানো যাবে না। আমরা আবু বকরের মতো বিশ্বাস করি, কোনো যুক্তি আমরা মানি না। তবে হ্যাঁ আমার প্রিয় ভাই, তবে হ্যাঁ
আবার মেরাজ বলতে গিয়ে আমরা বানায়া কোনো কাহিনীও ঢুকাবো না। আপনারা যারা খতিব আছেন, আলেম আছেন, যদি 41টা হাদিস আপনি বলতে থাকেন, আচ্ছা 41টা হাদিস শুধু পইরা যদি অনুবাদও বলেন তাহলে 2-3 জুমা লাগবো নাকি? তা আপনি কাহিনী বানাইয়া বলেন কেন? ইসলামে তো বানিয়ে কথা বলার অধিকার আপনাকে আমাকে আল্লাহ রাসূল দেয় নাই। এই জন্য আমরা পড়বো, জানবো। মেরাজ নিয়ে লেখা সহ আমার মোট 7টি বই আছে, স্টেজে পাবেন। এই বইটাও আছে আজকে। যারা আগে নিয়েছেন তো ভালো, যারা নেননি তারা সংগ্রহ করবেন, বাড়িতে গিয়ে পড়বেন, আপনজনদেরকে পড়াবেন। সকল মুসলমান রাসূলুল্লাহর মেরাজ সম্পর্কে এলেম রাখা দরকার। এই জন্য সকলকে আহ্বান করছি স্টাডি করার জন্য। যা বললাম, যা শুনলাম,